ওমা, টমেটো আর পেঁয়াজ কাটা হয়েছে? আমি সবজিগুলোকে ধুয়ে নিলাম। ওমা, এখানে কি রান্না করেছো তুমি? এই দেখো, ডাঁটা ভাজা ও, আর ডুমুর ভাজা। ওহো, ডুমুর আর ডাঁটা ভেজেছো না? হ্যাঁ হ্যাঁ, আর একটু ডাল ছোঁক দিয়েছি। আর ডাল একটু সিদ্ধ সামান্য আছে। ডাল ছোঁক হ্যাঁ, দিয়েছো, মসুর হ্যাঁ। ডাল। আচ্ছা, ঠিক আছে, তো ঢেকে রাখো। আমি তাহলে তরকারিটা করে নিই। হ্যাঁ, করো। আর এখানে কি আছে মা? এখানে ডিম সিদ্ধ, 4টে ডিম সিদ্ধ করেছিলাম। ও। আর হ্যাঁ, 2টো খাওয়া হয়েছে আর 2টো। প্রথমে আমি আগে সবজিগুলো সিদ্ধ করে নেব। এঁচোড়, ডাঁটা, আলু বেশি সিটি দেবো না, অল্প একটু সিটি দেবো। 3-4টে মতো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ। ওমা, তোমার ওই উপরে টগর ফুলের গাছগুলো দেখেছো কত সুন্দর আমি লাগিয়েছি? হ্যাঁ, দেখলাম তো। হ্যাঁ, তোমাকে আর মানে ফুল তুলতে যেতে হবে না কোথাও, এখানেই কিন্তু অনেক ফুল পাওয়া যাবে। আমি 2টো থোপা টগরের গাছ লাগিয়েছি। হ্যাঁ। আর 3টে থোপা টগরের গাছ লাগিয়েছি, যেই গাছগুলো ভালো ফুল হয় 12 মাস। হ্যাঁ। আর লাগিয়েছি তোমার এই 3টে মতো জবা, লাল জবাগুলো লাগিয়েছি। আর লাগিয়েছি তোমার ওই বড় একটা জবা আর একটা ছোট্ট জবা। হ্যাঁ। এই গাছগুলোতে সারা বছরই ফুল হলে পুজো করা হবে বাড়িতে তোমার। হ্যাঁ, তাহলে আর ফুল আনতে যেতে হবে না, বাড়ির ফুলই তোমার পুজো হ্যাঁ, হবে। ফুল কিনতে আর তোমাকে হবে না। এই কড়াইটা ওখানে রাখলাম, তুমি এটা দিয়েই রান্না করবে এটাতে। ও আচ্ছা, ঠিক আছে, রাখো। আমার এটা সিদ্ধ হয়ে যাক, তারপর নিচ্ছি। প্রেশার কুকারটা নামিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব একটু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, নিয়ে মশলাটা, এরপর আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, পেঁয়াজ আর রসুন বাটা। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এখানটায়, আর দেবো লবণ, একটু সামান্য লবণ আমি ওখানে দিয়েছিলাম, তাই এখানে পরিমাণটা একটু কম দিলাম। এবার সম্পূর্ণটাকে নেড়ে নেবো, ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দেবো, এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আর চিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তারপর সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ জল না দিলে মশলাটা একটু পোড়া পোড়া হয়ে যাচ্ছে। এবার সমস্ত কিছুকে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তারপর একে একে আমি ঢাকনা চাপা দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। আজকে নতুন করে ডাঁটা দিয়ে রান্না করছি, অন্যদিন আমি কিছু রান্না করেছি কিন্তু ডাঁটা দিয়ে রান্না করা হয়নি, তো মা বলেছে ডাঁটা দিয়ে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা এর মধ্যে ঢেলে দেবো। আলু আর এঁচোড় দিয়ে রান্না করা হয় সবজি, কিন্তু ডাঁটা দিয়ে কোনোদিন করা হয়নি। মা বলেছিল একদিন ডাঁটা দিয়ে করতে, তো আজকে সেই ডাঁটা দিয়ে রান্না করলাম। এই খুঁটিটা দিয়ে আমি পারছি না, একটু জানিস মানে এখানটা মোটা, সামনেটা মোটা না, ওই জন্য মা হয় না। আমাকে না এটা দিয়েই আমি ভালো নাড়াচাড়া করতে পারি। আর এখানটা দিয়ে নাড়তে গেলে খুব অসুবিধা হয় আমার, কিছুতেই মানে সবজি নাড়া হয় না, আর ভিতরে লেগে যায়। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, এখন আমি একটু মিষ্টি দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। আজকে আর গোটা গরম মশলা দিচ্ছি না, আজকে গুঁড়োটাই দিচ্ছি। গোটা গরম মশলাটা দিলে খেতে ভালো হয়, দিলে আমার খুব ভালো লাগে, ওটা সেন্ট হয়, একটা অন্য ধরনের ফ্লেভার আসে।
কিন্তু পুরোটাতে আমি অতটা ফ্লেভার পাই না, তাও এটা সানরাইজের গরম মশলা ছিল, তো এটাতেও বেশ ভালোই হয়। তো তরকারিটা এবার হয়ে গেছে। ওমা তুমি খেতে বসো, তরকারিটা হয়ে গেছে, হ্যাঁ। মায়ের জন্য ভাত, মা চলো। হ্যাঁ চল। ওমা হ্যাঁ বসো। বসছি, হ্যাঁ বসছি। এখানে আছে দাও। মসুরির ডাল, এখানে ঘরে পাতা টক দই, আর এখানটায় হচ্ছে তেঁতুলের চাটনি, আর শসা, শসা। আর ডিম সিদ্ধ, ডুমুর ভাজা, ডাল, ডাঁটা ভাজা। এখন খাও। হ্যাঁ খাচ্ছি। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আচ্ছা খাও তাহলে।